সালানপুর এরিয়ার বঞ্জেমারি কয়লা খনির এজেন্ট অফিসের সামনে শনিবার বিক্ষোভ প্রদর্শন করল সালানপুর ব্লকের দেন্দুয়া অঞ্চলের গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে গ্রামের সমস্ত বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ দেন্দুয়ার মানুষজনের জন্য হাসপাতালের ব্যবস্থা ও দেন্দুয়া অঞ্চলে খেলার ময়দানের উন্নয়ন এবং এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করা, পাশাপাশি গ্রামের শ্মশানঘাটের উন্নয়ন। মূলত এই কয়েক দফা দাবি জানিয়ে গ্রামের মানুষজন শনিবার দুপুরে দেন্দুয়া এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে আসেন সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ও ইসিএল এর সুরক্ষা বাহিনী। এদিন গ্রামবাসীদের তরফে বিশ্বজিৎ রায় জানান, কয়েক বছর আগেই এই এজেন্ট অফিসটি হাসপাতাল ছিল, কিন্তু বর্তমানে ইসিএল কর্তৃপক্ষ হাসপাতালে বন্ধ করে এখানে এজেন্ট অফিস তৈরি করেছে। তিনি বলেন, গ্রামবাসীদের জন্য হাসপাতালের ব্যবস্থা করা এবং প্রতিনিয়ত সন্ধ্যের দিকে ইসিএলের যানবাহনের জেরে দেন্দুয়া মোড় প্রচুর জ্যাম লেগে যায়, তার ব্যবস্থা এবং গ্রামের মানুষের জন্য বিদ্যুৎ, পানীয় জলের, খেলার ময়দান ও শ্মশানঘাট, স্ট্রিট লাইটের ব্যবস্থা সহ বিভিন্ন দাবি জানিয়ে গ্রামের মানুষের তরফে এজেন্ট অফিসে একটি গণ ডেপুটেশন দেওয়া হয়। এজেন্ট না থাকায় এই ডেপুটেশন ম্যানেজার ও পার্সোনাল ম্যানেজার হাতে ডেপুটেশন দেওয়া হয়। তারা আশ্বাস দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে তারা কী ব্যবস্থা নিচ্ছে তা তাদের জানাবেন। যদি এই দাবি মানা না হয় তবে আগামী দিনে গ্রামবাসীরা সবাই মিলে বৃহত্তর আন্দোলন শুরু করবে বলেই জানান। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ইলেকট্রিক সাপ্লাই ইন দেন্দুয়া ভিলেজ, আমাদের দেন্দুয়া গ্রামের ইলেকট্রিসিটি সাপ্লাই আমাদের ফ্রি করতে হবে, প্রথম ডিমান্ড আমাদের। সেকেন্ড ডিমান্ড হচ্ছে আমাদের গ্রামের ভেতরে এবং মেন রাস্তায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করতে হবে। থার্ড হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ প্লে গ্রাউন্ড, আমাদের যে খেলার মাঠ আছে, ফুটবল গ্রাউন্ড, খেলার অযোগ্য আছে, সেইটাকে যোগ্য করে তুলতে হবে আমাদের। নাম্বার 4, ইমপ্রুভমেন্ট অফ বার্নিং ঘাট, আমাদের যে বার্নিং ঘাটটা আছে সেই জায়গায় আমাদের লাইট বম এবং পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম ভাবে নেই, জলের ব্যবস্থা নেই, সেই ব্যবস্থার বন্দোবস্ত আমাদের করে দিতে হবে। আর 5 নম্বর আছে আমাদের যে আমাদের হেলথ কেয়ার ফেসিলিটিটা, ওইটা আমাদের দিতে হবে, প্রোভাইড করতে হবে আমাদের গ্রামবাসীরা যেন হেলথের দিক দিয়ে সুযোগ সুবিধাটা পায়। কারণ হচ্ছে আমাদের এইখানে এক সময় ডিসপেন্সারি ছিল, কারণ আমাদের গ্রামেরই এই জমি দেওয়া হসপিটাল ছিল, সেই হসপিটালে এবং সুবিধা পেয়েছি, কিন্তু তারপরে এটা অফিস হওয়ার পর আমরা কিন্তু আর এই সুবিধাটা পাচ্ছি না। সুতরাং সেই হসপিটালের যে সুবিধাটা আমরা আগে পেতাম সেই রকম ব্যবস্থা আমাদের করতে হবে। হসপিটালের জন্যই জমি দেওয়া হয়, হসপিটালের জন্য, অফিস করার জন্য নয়, মানে অফিস করার জন্য জমিটা আছে না, সব যত কোয়ার্টার আপনারা থাকেন সেই কোয়ার্টার হসপিটালে অফিসের সঙ্গে আমরা হসপিটালে এই 5টা আমাদের মেন পয়েন্ট। এছাড়াও যেটা বলা হলো, আমাদের যেটা রাস্তা প্রত্যেকদিন দেন্দুয়ায় জাম হচ্ছে এবং জল ভেজাতে হবে প্রত্যেকদিন, ধুলো উড়ে, দু টাইম কিন্তু জলের ব্যবস্থা করতে হবে, রাস্তা কিন্তু ভেজা আমরা এই বাইরে আছি ওভাবে না হয়। আমাদের কিছু দেন্দুয়া গ্রাম এবং আশেপাশে এলাকার কিছু দাবি দাওয়া নিয়ে, তো তার মধ্যে 1 নম্বর আছে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই ফ্রি করতে হবে এবং আমাদের স্ট্রিট লাইট রাস্তা এবং গ্রামের ভেতরে ব্যবস্থা করতে হবে এবং আমাদের যে প্লে গ্রাউন্ড আছে জঘন্য অবস্থা, সেই প্লে গ্রাউন্ডের খেলার উপযুক্ত করে তুলতে হবে। আর আমাদের বার্নিং ঘাটের অবস্থা খুবই খারাপ,
সেখানে কোনো জল নেই, কোনো লাইট নেই, নোংরা আবর্জনায় ভর্তি থাকে, সেই জায়গায় সংস্কার করতে হবে। এবং আমাদের যে হেলথের ফেসিলিটি, আমাদের এইটা এক সময় ছিল হসপিটাল। আমাদের দেন্দুয়া গ্রামের জায়গা দিয়ে এই কারণে জায়গা দেওয়া হয়েছিল হসপিটাল করার জন্য, কিন্তু অফিস করার জন্য নয়। সুতরাং আমাদের ফার্স্ট প্রায়োরিটি মানে এটা হসপিটাল হোক। তো সেই আমাদের হসপিটালিটি আমাদের যেন দেওয়া হয়, সেই ব্যবস্থাটা যেন করে। এবং তার আরেকটা ব্যবস্থা আছে, আমাদের প্রত্যেক দিন দেন্দুয়া মোড়ে কিন্তু জাম লেগে যাচ্ছে, তো সেইটা যেন না হয়। কলিয়ারির গাড়ি যাচ্ছে এবং এমন জঘন্যভাবে জাম লাগছে, সেই জামটা যেন না হয় সেই ব্যবস্থাটাও করতে হবে। এবং রাস্তার মধ্যে প্রত্যেক দিন দুবেলা রাস্তা যাতে নোংরা ধুলোবালি না ওড়ে, তার জন্য জলের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি। আপনারা কি ডেপুটেশন দিলেন কোনো? হ্যাঁ, ডেপুটেশনে আমরা মাস পিটিশন দিয়েছি। কি আশ্বাস পেলেন? হ্যাঁ, ওনাদেরকে আমরা 1 সপ্তাহ টাইম দিয়েছি। 1 সপ্তাহের মধ্যে ওনারা বলেছেন জানাবেন। এখানে সুজন মাহাতো ম্যানেজার ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে, এবং পার্সোনাল ম্যানেজার আদিত্য কুমার, ওনার সঙ্গেও কথা হয়েছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ মাঝি।